হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগ থেকে চলে আসলাম। এলিজা আক্তার রহমান। আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। যখন আমি ঢাকায় এসেছি, ঢাকা থেকে যখন ফরিদপুরে আসলাম, এসে কিন্তু আমি নড়াইল গিয়েছিলাম। সেই আত্মীয়রা কিন্তু আজকে আমাদের কালকে আর কি শুক্রবার আমাদের বাসায় আসবে। তো বৃহস্পতিবার রাত্রে এই যে পিঠার আয়োজন চলছে, আর আবরারের বাবাও কিন্তু চলে এসেছে সেই কারণেই। তো এটা হচ্ছে গরুর মাংস আলু দিয়ে একটা মিষ্টি পিঠা। এই পিঠাটা আমার খুবই ভালো লাগে, মানে মিষ্টি না, ঝাল পিঠা। আর এই যে আম্মু টুকটাক পিঠা সব কিছু আর কি আমরা বানিয়ে রেডি করে দিচ্ছি। আর এটা হচ্ছে সকালের দিকে কিছুটা গুছিয়ে নিচ্ছি। আর এরই মধ্যে আম্মুর রান্না হয়ে গেছে। আমি আসলে ঘরের দিকে সময় দিচ্ছিলাম, যার কারণে আম্মুর রান্নার কোনো ভিডিও আমি নিতে পারিনি। খাসির মাংস রান্না হয়ে গেছে। এটা হচ্ছে বড় রুই মাছ, তারপরে ডাল রান্না হয়েছে। তারপরে এটা হচ্ছে ডিম। আসলে আরও অনেক কিছু রান্না এখনও হচ্ছে, বাট যতটুকু আছে। এই যে এটা হচ্ছে গরুর মাংস রান্না। তো আসলে কালার দেখি বোঝা যাচ্ছে যে অনেক মজার হবে। তো এই যে আবরার বাবু আবার আমার মামার সাথে, আমার ছোটো মামা এসেছে, মামার সাথে নামাজে যাবে। তো ওর বাবা আবার একটু সেলফি তুলে নিল। এই যে আমার মামার সাথে সে নামাজে চলে গেছে। আর এরই মধ্যে আমাদের অতিথিরা চলে এসেছে। বাবুর জন্য দেখেন গাড়িও নিয়ে এসেছে। বাবু গাড়ি নিয়ে খুবই খুশি হয়েছে। আর আমরা এই যে প্রিপারেশন নিচ্ছি, খাবার দিব। তো এই যে আগে কিছুটা দেখিয়েছি, এই যে মুরগির রোস্ট, তারপরে বেগুন ভাজা, পোলাও, মানে সব কিছু আসলে নিয়ে এসেছি। এবং দেখে আর সবাই খেয়ে এত প্রশংসা করেছে। আসলে আমার আম্মুর রান্না অনেক মজা হয়, জানি না, আমরা কোথাও গিয়ে খেতে চাই না, কারণ আম্মুর রান্নাই ভালো লাগে। ইলিশ মাছ টুকটাক আর কি আয়োজন। তো এখন এগুলো নিয়ে এসেছি। আর মাংস আইটেম পরে আনবো, যেহেতু এগুলো আগে দিয়ে খাওয়ানোর পরে তারপর আসলে গরুর মাংস আর খাসির মাংসটা আনা হবে। তো এগুলাকে সামনে নিয়ে এসেছি। আর টেবিলটাকেও সাজিয়ে ফেলেছি। তো আসলে বাসা বাড়িতে তো আসলে হয় না, তো যতটুকভাবে আসলে সুন্দরভাবে ম্যানেজ করার একটা চেষ্টা। তো এই তো এখন সেটারই চেষ্টা হচ্ছে। তো আমাদের বাসায় আসলে কিসের আয়োজন চলছে, কেন এত খাওয়া দাওয়া, কেন আমরা যাচ্ছি, কেন তারা আসলো আমাদের বাসায়, সেটা অবশ্যই একদিন বলবো। আর এই যে এখন খাসির মাংস নিয়ে এসেছি, আম্মু এটা বেড়েছে। আর এরপরে না আমি আর ভিডিও করতে পারিনি। তো মাঝে আর কি খাওয়ার ছোট্ট একটা ভিডিও করে নিয়েছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে মাঝে মাঝে আমাকেও তো কাজে ব্যস্ত হয়ে যেতে হয়, সবসময় কিন্তু আসলে ভিডিও করা হয় না। আর এই তো, আর এইটা হচ্ছে আমাদের বাসায় যে গেস্ট এসেছে তারা এই যে ফল নিয়ে এসেছে। এটা হচ্ছে আপনার আঙ্গুর ফল। আর এই যে এটার মধ্যে হচ্ছে সব মিক্স আইটেম, কমলা, বেদানা, তারপরে আপেল, সব কিছু। আর এটা হচ্ছে আপনার, আমরা যখন খাওয়া দাওয়া শেষে আর কি বিকালের দিকে গল্প করছিলাম তখন। আর এই যে এই পিঠাগুলো আম্মু বানিয়েছে। আর এই মিষ্টিটা আমাদের ফরিদপুরে তেঁতুলতলার নাম করা মিষ্টি। আর এই যে ফ্রুট আইটেম, তো এই মিষ্টিটা আসলে অনেক মজার মিষ্টি। আর এই যে আম্মু পিঠা বানিয়েছে হরেক রকম। আর এই যে পিঠার হাঁড়ি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের নড়াইল থেকে এসেছে। আর এই যে এই হাঁড়িটা খুবই স্পেশাল, আমাদের পরিবারের নতুন সদস্য এই স্পেশাল ডিজাইনটা করেছে। তো আমি একটু ভিডিও করে নিই, কারণ স্পেশাল মানুষের স্পেশাল জিনিস, স্মৃতি, সেটা অবশ্যই ক্যামেরা বন্দি করা উচিত, আমরা দেখতে পারবো। তো খুবই ভালো লেগেছে। আমরা আগে জানিনি, পরে যখন আঙ্কেল বলল তখন আসলেই ভালো লেগেছে। আর এই যে মিষ্টির হাঁড়ি, তো খুবই সুন্দর। তো এই তো, আর যে আলপনা করেছে তাকে আসলে অনেক অনেক থ্যাঙ্কস, অনেক অনেক ভালোবাসা, দোয়া তার নতুন জীবনের জন্য। আর ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম। যদি আমাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।